এক ফোঁটা পানি থেকে একটা শরীর হয়ে যায়, দুইটা চোখ হয়ে যায়, দুইটা কান হয়ে যায়, ঠোঁট হয়ে যায়, দাঁত হয়ে যায়, জিহ্বা হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে কপাল হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে মাথা হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে দুইটা হাতের 10টা আঙ্গুল হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে নখ হয়ে যায়, এক ফোঁটা পানির মধ্যে বাহু হয়ে যায়, এক ফোঁটা পানির মধ্যে পেট হয়ে যায়, পিঠ হয়ে যায়, কোমর হয়ে যায়, হাঁটু হয়ে যায়, পা হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে যায়, কিডনি হয়ে যায়, আঁতুড়ি হয়ে যায়, কলিজা হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে রক হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে সাদা রক্ত হয়ে যায়, লাল রক্ত হয়ে যায়, ক্যালসিয়াম হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে ব্রেন হয়ে যায়, ব্রেনের মধ্যে ক্যালসিয়াম হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে হার্ট হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে চামড়া হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে লোম হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে চুল হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে দাড়ি হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে দাঁত হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে জিহ্বা হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে থুতু হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে। How can possible? বিজ্ঞান কয় it's quite impossible, it's totally impossible, it's impossible. নাসা কয় ফাইতান্ন। আমার মার যখন বিয়ে হয় নাই, আমার মা যখন ছিল আমার নানার বাড়িতে, তখন কিন্তু আমার আম্মার পেটে আমি আসি নাই। আমার বাবা বিয়ে করে আসার পরে, ওনাদের মহব্বত হওয়ার পরে, আল্লাহর হুকুম হওয়ার পরে, আমার বাবা থেকে এক ফোঁটা পানি আমি আমার আম্মার পেটে গেছি। আমি আমার বাবা থেকে মহাব্বতের সে এক ফোঁটা পানি আমার আম্মার পেটে যাওয়ার পরে আমি জরাইতে গেছি। জরাইতে যাওয়ার সাথে সাথে মুখটা বন্ধ হয়ে গেছে। সেজন্য বাচ্চা কনসিভ হলে প্রত্যেক মাসে আমার মা বোনদের যে অসুস্থতা হয় সেটা আর হয় না কনসিভ হলে। কয় ফোঁটা পানি? এবার বলেন আমার শুরু কয় ফোঁটা পানি? বুঝলে একটু বলেন সুবহানাল্লাহ। তো এই জায়গায় একটা আমার মাদ্রাসার কোরআন যারা পড়েন তাদের জন্য আমি একটা শব্দ বলে যাই, সেটা হচ্ছে যারা সায়েন্সে পড়ালেখা করেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিজ্ঞানের ক্ষমতা দৌড় যেই জায়গায় গিয়ে শেষ হয় সেখান থেকে মাত্র কোরআনের কথা বলা শুরু হয়, কোরআনের কথা বলা শুরু হয়। প্রত্যেকটা মানব সৃষ্টি হয়েছে এক ফোঁটা পানি থেকে। সবাই বলেন কয় ফোঁটা পানি? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। কথা বলার আগে এইভাবে বলতে হবে যেন বিজ্ঞান আপনার কোরআনকে কখনো অপমান করতে না পারে, অপমান করতে না পারে, অপমান করতে না পারে। আপনি যদি বলেন এক দরবার জোর করে এক কথা বলেন, বিজ্ঞান আপনাকে সেখানে ডেস্ট্রয় করে দিবে, আপনার সেখানে বলা থাকবে না। আপনি পরাজিত হওয়া মানে কোরআন পরাজিত হওয়া, আর কোরআন তো পরাজিত হওয়ার কিতাব না, কোরআন তো হার মানার কিতাব না, কোরআন তো হার মানার কিতাব না। আমার শুরুতে এক ফোঁটা পানি, আপনার শুরুতে এক ফোঁটা পানি, ঠিক একই কথা 1450 বছর আগে যেটা কোরআন বলেছে, বিজ্ঞান এখন যেই কথা বলে XX XY ডিম্বাণু শুক্রাণু। স্কুল কলেজের বাইরে আওয়াজ দিবেন XX XY ডিম্বাণু। এই অটোভাস চুপ করে রয়েছে। ডিম্বাণু বলেন, ডিম্বাণু। আমি আমার আব্বা আম্মার অংশ, আপনি আপনার আব্বা আম্মার অংশ। তো মায়ের পেটে গিয়েছে কি পানি? কয় ফোঁটা? জোরে বলেন কয় ফোঁটা? চিকিৎসা বিজ্ঞান ডাক্তারের চোখে সেটা হচ্ছে XX XY, বাংলাতে বলা হয় ডিম্বাণু শুক্রাণু। ঠিক একই তত্ত্ব আপনার কোরআনে 1450 বছর আগে আল্লাহ এভাবে বলেছেন, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। নবীর প্রেম নিয়ে, কোরআন বুকে নিয়ে আপনি যেখানে যাবেন মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে উত্তর দিয়ে আবার আসতেও পারবেন। আফসোস আমাদের জন্য, আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি নাই। বাস্তব কথা, আমাদের কোরআন নিয়ে তারা গবেষণা করে নাসা আবিষ্কার করে ফেলছে, মঙ্গল গ্রহ আবিষ্কার করে ফেলছে, চাঁদের রাস্তা বাইর করে ফেলছে। আর আপনি আমি কোরআন খুলি মাত্র 2 কারণে। আজকে ঘরে যাইয়া দেখবেন অনেক ঘরের কোরআন শরীফের উপর দুল পড়ে আছে। আমি কিন্তু আপনার ঘরে যাই নাই, এতটুকু জানা আছে। কোরআনের ঘরের মধ্যে যাইয়া দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। জিজ্ঞেস করেন, মা কোরআনের উপর দুল পড়ে আছে ব্যাপার কি? রমজান মাস এখনো আসে নাই তো, রমজান মাস আসুক। এক কোরআন খুলি সোয়াবের আশায়, আরেক কোরআন খুলি অন্য কেডা কি ভুল কইছে সেটা বের করার আশায়।
গবেষণা করার জন্য কোরআন আপনি আমি খুলতে পারি নাই, ব্যর্থতা আমাদের। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দোষ কাদের? স্বীকার করতে তো আজকে আপত্তি নাই, আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের, ব্যর্থতা কাদের, অপরাধ কাদের, ভুল কাদের, কমতি কাদের? সেজন্য বলা হয় নিজের পায়ে নিজে। ভাইয়া একটু আউটসাইডের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়। কয় ফোঁটা পানি? এক ফোঁটা পানি দিয়ে কিছু হয়? বিজ্ঞান কিছু পারবা? কম্পিউটার তুমি কিছু করতে পারবা? ইঞ্জিনিয়ার সাহেব এক ফোঁটা পানি দিয়ে ব্রিজ বানাইতে পারবা? না। এবার এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ কি করলেন? আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাল্লাহ? স্যার কিভাবে বলবেন একটু? একদম শুরু থেকে শেষ ডান টু বামে সবাই রবের প্রশংসা। কিভাবে বলবেন সুবহানাল্লাহ দেখি? এক ফোঁটা পানি রব যখন চায়, এক ফোঁটা পানি থেকে একটা শরীর হয়ে যায়, দুইটা চোখ হয়ে যায়, দুইটা কান হয়ে যায়, ঠোঁট হয়ে যায়, দাঁত হয়ে যায়, জিহ্বা হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে কপাল হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে মাথা হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে দুইটা হাতের 10টা আঙ্গুল হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে নখ হয়ে যায়, এক ফোঁটা পানির মধ্যে বাহু হয়ে যায়, এক ফোঁটা পানির মধ্যে পেট হয়ে যায়, পিঠ হয়ে যায়, কোমর হয়ে যায়, হাঁটু হয়ে যায়, পা হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে যায়, কিডনি হয়ে যায়, আঁতুড়ি হয়ে যায়, কলিজা হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে সাদা রক্ত হয়ে যায়, লাল রক্ত হয়ে যায়, ক্যালসিয়াম হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে এক ফোঁটা পানি থেকে ব্রেন হয়ে যায়, ব্রেনের মধ্যে ক্যালসিয়াম হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে হার্ট হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে চামড়া হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে লোম হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে চুল হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে দাড়ি হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে দাঁত হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে জিহ্বা হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে থুতু হয়ে যায়, এক ফোঁটা পানি থেকে। How can possible? বিজ্ঞান কই ইটস কোয়াইট ইম্পসিবল, ইটস টোটালি ইম্পসিবল, ইটস ইম্পসিবল। নাসা কয় ফাইতান্ন। নীল আর্মস্ট্রং বলে সে জায়গায় আমার জ্ঞান এখনো পৌঁছায় নাই, সরি। আইনস্টাইন বলে আমার সূত্র সেই জায়গায় যেতে পারবে না, যে জায়গার মধ্যে এক ফোঁটা পানি থেকে। সারা বিশ্ব যখন অবাক এই সৃষ্টি তত্ত্ব নিয়ে, এক ফোঁটা পানি থেকে এত বড় শরীর, হাউ ক্যান পসিবল? রব বলে সব দিক থেকে চোখ ছড়াই, আমি রবের দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। আস্তে করে কইেন, কয় ফোঁটা? কোম্পানি যখন এই টিস্যুটা বানাইছে, এটা মাপ আছে না? আপনি যদি এটার এখন বড় করেন কি হয় একটু দেখেন। যখন আপনি আমি দুনিয়াতে আসছি, চামড়া এটাই তো ছিল নাকি? নাকি সাপের মতো চামড়া বাড়লেছে? যখন আমি দুনিয়াতে আসছি আমার সাইজ কত দূর ছিল? এটার আপনারা কি কোন? না না, এটার ডাইরেক্ট 1 বিঘা জমি আরা সিডেঙ্গ কল হইতে 1 বিয়ত, আরা সিডেঙ্গ কল হাতারে 1 বিয়ত। তাহলে আমি যখন আসছি তখন 2 বিঘা। ডাব্বা আচ্ছা ডাব্বা কয় ডাব্বা? জোরে বলতে হবে, কয় ডাব্বা? তো চামড়া ছিল 2 ডাব্বার চামড়া। বয়স যখন 2 বছর চামড়া বাড়ে, 5 বছর চামড়া বাড়ে, 10 বছর চামড়া বাড়ে, 15 বছর চামড়া বাড়ে, 20 বছর চামড়া বাড়ে, 22 বছর চামড়া বাড়ে, 25 বছর চামড়া বাড়ে, 30 বছর চামড়া বাড়ে। কই চামড়া তো বড় হয়েছে ঠিকই, আমারটা চিরে নেই, আপনারটা দেখেন। তো যারা ষষ্ঠটা খুঁজে পায় না, আমি তাদের সাথে তর্ক করতে যাই না। আমি শুধু এতটুকু বলি, ভাই তোর ষষ্ঠ খোঁজা দরকার নাই, তুই একটা কাজ করিস, সময় পাইলে আয়নার সামনে দাঁড়াইয়া চোখে চোখ রাখবি, আয়নার দিকে তাকাই, শুধু এতটুকু বলবি তোরে বানালো কে, দেখবি তোর মনেই উত্তর দিবে ষষ্ঠ একজন আছে যে তোরে বানাইছে। কারণ তর্ক দিয়ে, ঝগড়া দিয়ে যাই হোক প্রেম হয় না। যুবকদের আওয়াজ দেন না রে ভাইয়া, জোরাজুরি করে আর যাই হোক জায়গা দখল সম্ভব, প্রেম হওয়া সম্ভব। প্রেম না হলে দিল কখনো লাগে? দিল যদি না লাগে সেখানে মন বসে?
মন যদি না বসে সেই ইবাদত কখনো কবুল। সেজন্য বলা হয় ইবাদতের আগে প্রেম শর্ত। সুবহানাল্লাহ কি কোন যাবো? অনেকের চেহারা মনে একটু কষ্ট কষ্ট মলিন হয়ে গেছে। হুজুর গত সপ্তাহে মাত্র সেকাটা খাইছিলাম, আপনি প্রেমের কথা কইয়া তো এখন দিছেন শেষ করে। আবার ঠিক হইতো কইতেছে, দেখছুনি কাণ্ডটা। সবাই একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। এবার বলেন কার কুদরত? জোরে বলেন কার কুদরত? আপনার এলাকায় বৃষ্টি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃষ্টি হয় কোত্থেকে? কোত্থেকে? এক যে 6 ঘন্টা 7 ঘন্টা বৃষ্টি হলো, টনের পর টন পানি যেগুলো, সেগুলো কোত্থেকে পড়েছে? বলেন না কোথায় থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মেঘ তো পানি রাখার জন্য তো একটা টাঙ্কি দরকার। মেঘের ভিতর কোনো টাঙ্কি কই? কখনো তো শুনলাম না এত বড় বিমান গেছে মেঘের ভিতর দিয়ে টাঙ্কির লগে বাড়ি খাইয়া। বৃষ্টিকে প্রশ্ন করেন আসলি কোত্থেকে, সে বলবে আকাশ থেকে, মেঘ থেকে। এবার মেঘেরে জিজ্ঞেস করেন এতগুলা পানি রাখলি কই? রাখলি কই? রাখলি কই? ট্যাঙ্ক তো নাই, ট্যাঙ্ক তো নাই, ট্যাঙ্ক তো নাই। সুবহানাল্লাহ বলেন না। এবার বৃষ্টির জিজ্ঞেস করেন তুই আসলি তো মেঘ থেকে, ও মেঘ এতগুলা পানি পাইলি কই, তুললি কেমনে? কোন পাইপ, জেনারেটর? তখন সেই মেঘমালা বলে, সায়েন্সের বাইরে একটু মনোযোগ দিবেন, তখন মেঘমালা বলে শুনো প্রসেসিংটা। সূর্য মামা যখন তাপ বাড়ায় দেয়, সাগর মামার পানি গরম হয়। সাগর মামা যখন পানি গরম হয় তখন জলীয় বাষ্প হয়ে উপর উঠতে থাকে। সেজন্য দেখবেন শীতকালে যখন আপনি গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, গরম পানিকে দূর থেকে তাকাইলে আপনি দেখবেন পানি যখন টকবক করে তখন পানির ঠিক এতটুক উপরে কিছু জলীয় বাষ্প ডেও ডেও দেখা যায়। এটার উপর যদি আপনি 5টা সেকেন্ড হাত রাখেন দেখবেন আপনার হাতটা পুরো ভিজা ভিজা হয়ে যায়। এটার নাম জলীয় বাষ্প। মেঘমালা বলে সূর্য মামা তাপ দেওয়ার কারণে পানিটা গরম হয়, গরম হওয়ার কারণে জলীয় বাষ্প হয়ে উপরে উঠতে থাকে। কিছু পানি সিলেট থেকে, কিছু পানি নরসিংদী থেকে, কিছু পানি চট্টগ্রাম থেকে। সুবহানাল্লাহ একটু বলতে থাকি না। কিছু পানি, কারণ রোদের আলো তো সব জায়গায় আছে, কিছু পানি পাবনা থেকে, কিছু পানি রাজশাহী থেকে, কিছু পানি ইন্ডিয়া থেকে, কিছু পানি পাকিস্তান থেকে, কিছু পানি দুবাই থেকে। উঠার পরে বাতাস কাকা, কোনো পাইপ, কোনো মেশিন। এবার বলেন সাগরের পানি মিষ্টি না লবণ? যারা খাইছেন তারা তো জানেন, একটু কই এলেন না। বৃষ্টির পানি উত্তর দিলে বুঝতে পারলে সুবহানাল্লাহ কইেন। সাগরের পানি, বৃষ্টির পানি, ফিল্টার মেশিন কো? লবণ পানি উঠলা, বৃষ্টির মিষ্টি পানি পড়লা, ডাক্তাররাও বলে সব পানির চাইতে নিরাপদ পানি বৃষ্টির পানি, মজার পানি বৃষ্টির পানি, ক্যালসিয়ামের পানি বৃষ্টির পানি। ও মেঘ মামা, টাঙ্কিও নাই, পাইপও নাই, ফিল্টার মেশিনও নাই, হাউ ক্যান পসিবল? মেঘ বলে রবের দিকে তাকা, এটাই রবের কুদরত। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার কোন নারায়ে রিসালাত, এবার বলেন মারহাবা। আওয়াজ দিয়ে বলেন কার কুদরত? এবার সবাই যাদের শিকার আগ্রহ আছে তারা উত্তর দিবেন। কুদরত মানে ভাইয়া এগুলা 5 আগস্টের পরে জনগণ খবর আছে। একবার কোন মারহাবা। আমার কথা কি কষ্ট নিচ্ছেন? আমি একটু ফাগলা টাইপের মানুষ, ফাগলামিটা একটু বেশি করি ভাই, কিতা করো আমার। আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুক। সবাই মিলে বলেন শব্দটা আল্লাহর কুদরত। বলেন তো কি? আল্লাহর কুদরত জিনিস হচ্ছে যে ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে কি হয়েছে বাবা এগুলো আমাদের বোঝারও দরকার নেই। আমাদের ব্রেন এতটুকু যেতেও পারবে না, এই কাজ কেউ করে দেখাতেও পারবে না। এটার নাম আল্লাহর। আল্লাহর কুদরতের বিধান কি মনে রাখবেন ভাই, মনোযোগ আছে প্লিজ প্লিজ একটু একদিকে। আল্লাহর কুদরতের বিধান হচ্ছে
আল্লাহ পাক বলে এত দাড়ি কমা প্রশ্ন করার দরকার নেই, মাইনে নেই। এত বেশি মাথা গুলাইতে যাইস না, মাথা উঠে যাইব। তোদের কাজ হচ্ছে আমান্না, মেনে নিলাম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ।